বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের 10 দিন। এই সময়টা শুধু ক্যালেন্ডারের একটি অংশ নয়, এটি একজন বান্দার জীবনের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত। কারণ এই দিনগুলোতে আসমানের দরজা যেন আরো বেশি করে খুলে যায়, আর আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। কে আসো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। রমজানের মাস নিজেই বিশেষ, কারণ এই মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআন। এই মাসের মর্যাদা এত বেশি যে মহান আল্লাহ বলেন, এটি হেদায়েতের মাস, নাজাতের মাস আর বরকতের মাস। 3টি ভাগে ভাগ করা হয়েছে: রহমত, মাগফিরাত ও নাজাত। মাগফিরাত মানে ক্ষমা, গুনাহ মাফ হয়ে যাওয়া, অতীতের ভুল, অন্ধকারে অবাধ্য সব মুছে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। ভাবুন তো, আমরা যারা প্রতিদিন কত ভুল করি, চোখের ভুল, জিহ্বার ভুল, অন্তরের অহংকার, সবকিছুর জন্য এই 10 দিন এক সুবর্ণ সুযোগ ক্ষমা চাওয়ার। এই 10 দিনে আমাদের হৃদয়কে নরম করতে হবে, সেজদায় পড়ে কাঁদতে হবে। হয়তো জীবনে অনেক অন্যায় করেছি, হয়তো কারো হক নষ্ট করছি, হয়তো নামাজে অবহেলা করছি, কিন্তু আল্লাহর দরবারে ফিরে আসার এই সময়টাই সেরা। তিনি গফুর, তিনি গফফার, তিনি সবচেয়ে ক্ষমাশীল। রাতের নির্জনতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন যদি একটি বান্দা উঠে দাঁড়ায়, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে বলে, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, তখন আসমান কেঁপে ওঠে না, কিন্তু রহমত নেমে আসে নিঃশব্দে। হয়তো সেই অশ্রুর কারণে বদলে যায় ভাগ্য, হালকা হয়ে যায় বুকের বোঝা। মাগফিরাতের এই 10 দিন আমাদের শেখায়, হতাশ হওয়া যাবে না। গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। যদি আমরা সত্যি তওবা করি, আন্তরিকভাবে ফিরে আসি, তবে তিনি ক্ষমা করে দিবেন। কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যে বান্দা আমার দিকে 1 পা আসে, আমি তার দিকে 10 পা এগিয়ে যাই। তাহলে বোঝেন এই মাসটা, এই 10 দিন কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ে শুধু নিজের জন্য নয়, মা বাবার জন্য, পরিবারের জন্য, এমনকি মৃত্যু আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে হবে। হয়তো কবরের অন্ধকারে তারা অপেক্ষা করছে একটি দোয়ার জন্য, একটি ইস্তেগফারের জন্য। আপনার একটি আস্তাগফিরুল্লাহ তাদের জন্য ভালো হয়ে যেতে পারে। রমজানের মাগফিরাতের 10 দিন আমাদের মনে করিয়ে দেয়, জীবন খুব ছোট, কে জানে আগামী রমজান আমরা পাবো কিনা। তাই এখনই সময়, এখনই ফিরে আসার সময়, এখনই গুনাহ থেকে মুক্তির সময়। আসুন এই 10 দিনকে শুধু রোজার মাধ্যমে সীমাবদ্ধ না রেখে হৃদয়ের পরিশুদ্ধি 10 দিন বানাই। বেশি বেশি ইস্তেগফার করি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি। কারণ মাগফিরাত শুধু মুখের কথা নয়, এটি জীবনের পরিবর্তন। হে আল্লাহ, এই মাগফিরাতের 10 দিন আমাদের সব গুনাহ মাফ করে দিন, আমাদের অন্তরকে পবিত্র করে দিন, আমাদেরকে নাজাতের 10 দিন পর্যন্ত পৌঁছে দিন, আর কিয়ামতের দিন আমাদেরকে আপনার রহমতের ছায়ায় আশ্রয় দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।